একদল মানুষ আছে, আপনারা যারা মোবাইল চালান, অনলাইনে আসক্ত আছেন, যারা অনলাইনে কিছু গুরু আছে, যে গুরুরা আপনারে বুঝাবে, কোরআন গবেষক তারা হাদিস মানে না, তারা আপনারে বুঝাবে যে কবরের আযাব বলতে কিছু নাই। তারা হাদিস মানে না, শুধু কি মানে? কোরআন। তবে এই কোরআনের গবেষকরা গবেষক করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই। না আসার কারণে কবরের আযাব খুঁজে পায় না। এমনি গবেষণা চালাইতেছে। কয় নাম্বার পাড়ায় এখনো আসে নাই গবেষণা? 24 নাম্বার পাড়ায় যদি আসতো তাহলে কবরের আযাব যে কোরআনেও আছে এই কথা পেয়ে যেত। সূরা গাফির বা সূরা মুমিন আয়াত নাম্বার 46 আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াও ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। বলেন ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? কবরের জগতে। কোথায় আছে? না আপনারা যেমনি আসতে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, কবরের জগতে নাই তো কই আছে? কোন আমার এখন বলেন কই আছে? কবরের আযাব যারা বিশ্বাস করে না, সূরা গাফিরের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াও ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে। সকাল সন্ধ্যা ফেরাউন বাহিনীকে আগুনের সামনে পেশ করা হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআ, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলবেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ফেরাউন বাহিনীকে কঠিন আযাবের মধ্যে প্রবেশ করাও। আযাবের আগ পর্যন্ত কবরের জগতেই সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে। সেই গজব চলতেছে একটা। আর কিয়ামতের দিন আল্লাহ বলবে, ফেরাউন বাহিনীকে কঠিন থেকে কঠিন আযাবে প্রবেশ করাও। তাহলে একটা হলো কঠিন থেকে কঠিন আযাব, আর এর আগে আল্লাহ বলেন আগুনের সামনে প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদেরকে পেশ করা হবে। তো এখন ফেরাউন বাহিনী যেখানে আছে এটা হলো কবরের জগৎ। তো কোরআন গবেষকরা 24 নম্বর পাড়া এখনো আসে নাই, এই জন্য কবরের আযাব অস্বীকার করে। আপনারা যারা বিশেষ করে রাত জেগে মোবাইল চালান, এই জাতীয় মানুষগুলো আপনাদেরকে টার্গেট করে বেশি। এরা রাতের বেলা কারা ফেসবুক চালায়, এদেরকে তারা টাইনা তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে, আর আপনারে বুঝাবে এ আন্দাজি হুজুর কথা শুনো না, হাদিস এটা মানতে হবে না, শুধু কোরআন মানলেই হবে। এদের শেষ টার্গেট কি জানেন? আপনারে বেনামাজি বানায় ছাড়বে। এখন কথা, হুজুর বেনামাজি কেন বানাবে? কারণ কোরআনের কোনো আয়াতে নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই ফজর 2 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই আসর 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই মাগরিব 3 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই এশার নামাজ 4 রাকাত। এখন কোরআন গবেষক আপনারা একদিন বলবে, ভাই নামাজ 4 রাকাত যে পড়তে হবে এটা জরুরি না, আপনারে বুঝাবে। তখন আপনি তো কোরআনের প্রতি আসক্ত, এখন আপনি বলবেন কেন বললেন গুরুজি এটা? তখন গুরুজি বলবে কোরআনের কোনো আয়াতে নাই ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত। তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছেন, ব্যাস আপনারে বেনামাজি বানানোর চেষ্টা করবে। এই জন্য খুব সতর্ক থাকা। ঈমান মানি মৌলিক 6টা বিশ্বাস: আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল। রসুলদের মধ্যে আমাদের নবীজি আসেনি, বলে না? এখন আমাদের নবীজির কথাগুলা মানা লাগবে কিনা? এখন আমাদের নবীজির কথা যদি না মানেন, আপনি ঈমান থাকবে না। এরা কৌশলে রসুলের হাদিস অস্বীকার করানোর চেষ্টা করে। যেমন সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ রজনীতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে নবীজিরে, নামাজ নিয়ে রওনা করছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন। আমাদের নবী গেলেন, নামাজ কমিয়ে আনলেন, কমাইতে কমাইতে আছে মাত্র 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? মুসা নবী বললেন কয় ওয়াক্ত নামাজ নিয়ে যান। আমাদের নবী জবাব দিলেন 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন আরো কমায় আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কথাটা সঠিক ছিল মুসা নবী। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু রব্বি, আমার লজ্জা লাগতেছে আর কমাইতেছে। সুবহানাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আবার আল্লাহরে বলবো এটা লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মতকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে সওয়াব ঠিক আছে, সওয়াব ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কয় ওয়াক্ত? এখন কোরআন গবেষকরা কি বলে জানেন? যারা শুধু কোরআন গবেষণা করে হাদিস মানে না, এরা বলে বুখারীর 349 নম্বর এই হাদিস, এগুলা বুখারী গংরা বানায় ঢুকাইছে। বুখারী গং বুঝছেন নিম্নে আমরা, এটা নাকি আমরা বানাইছি নবীর নামে।
কেন তাদের মাথায় ঢুকে না যে এটা কোনো কথা, একদিনে 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কেন দিবে, এটা হলো তাদের কথা। যে না 50 ওয়াক্ত, হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, এটা হলো তাদের বক্তব্য। এটা কি কোনো সম্ভব? প্রথম কথা আমার আর আপনার কথা, আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা 50 ওয়াক্তই পড়তাম ইনশাআল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়ে ওরা 50 ওয়াক্ত পড়বে। যারা গরমকালে 22 ঘন্টায় রোজা রাখবে তারা 8 ঘন্টাও রাখবে, 12 ঘন্টা দিন হইলেও রাখবে, 13 ঘন্টা হলেও রাখবে, 14 ঘন্টা হলে রাখবে, 16 ঘন্টা হলে রাখবে, 22 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা হলেও তারা রোজা রাখবে। আর যারা রাখবে না, ওর জন্য দিন যদি আপনি 2 ঘন্টাও দেন, যারা রোজাদার ওদের কাছে মাশাআল্লাহ 16 ঘন্টা 17 ঘন্টা কোনো কি না ব্যাপার না। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন তারা কয় ওয়াক্তই পড়তো? 50 ওয়াক্তই পড়তো। এখন কোরআন গবেষণা যারা করে তাদের কথা হলো 50 ওয়াক্ত, এটা কেমনে সম্ভব? তো আমি আবার ভালো ধারণা রাখি, এই জন্য বলি তারা গবেষণা করতে করতে 21 নাম্বার পাড়ায় এখনো আসে নাই। কত নাম্বার পাড়া? 21 নাম্বার পাড়ায় যদি আসতো, 14 নাম্বার পৃষ্ঠা একটা সূরা আছে, সূরা আলিফ লাম মিম আস-সাজদা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এখানে বলছেন কিয়ামতের ময়দানের একদিন হবে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। একদিন কয় হাজার বছরের সমান? আবার একদিন কয় হাজার বছরের সমান? যারা বলে একদিনে 50 ওয়াক্ত নামাজ, এটা কেমনে সম্ভব, তারা যখন কোরআনের এই আয়াতে আসবে, আসার পর যখন দেখবে একদিন 1000 বছরের সমান, তখন কি হবে অবস্থা? যদি বলে একদিনে 50 ওয়াক্ত, এটা কেমনে সম্ভব, তো এখানে যখন আসবে তখন বলবে তারা একদিন 1000 বছরের সমান, এটা কেমনে সম্ভব? এটা কিন্তু হাদিস না, এটা কোরআন। তো কোরআনের গবেষক সাহেবদের এই জায়গায় কি অবস্থা হবে? আচ্ছা এটা ঠিক আছে, রাখেন, আর একটু সামনে যাই। 29 পারায় গেলে তো মনে হয় হার্ট ফিল করতে পারে। 29 কত পারা? এরা পড়ে না তো, কোরআনও পড়ে না। হ্যাঁ, 29 পারা 10 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মাআরিজ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের একদিন হবে মাত্র 50 হাজার বছরের সমান। 21 নম্বর পারা আল্লাহ বললেন 1000 বছরের সমান। 29 নম্বর পারা আল্লাহ বললেন 50,000 বছরের সমান। ব্যাখ্যা হলো কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 1000 বছরের সমান, আবার কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। যেমন হাদিসের মধ্যে আছে, যারা যাকাত দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাদের কপাল, তাদের পিঠ আর তাদের সামনে এইভাবে শেক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। যাকাত যারা দেয় না কিয়ামতের ময়দানে, নবীজি বলেন তাদের শাস্তিটা হবে একদিন। বলেন কয়দিন? নবী বলেন এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। যারা যাকাত দেয় না, জি বিশিষ্ট ভাইয়ারা, যারা যাকাত দেন না, এইটা হবে কিন্তু। এখন একটু বুঝেন আসল কথাটা। তাহলে একদিনে 50 ওয়াক্ত, এই বিষয় নাকি তাদের মাথায় ধরে না। তো একদিনের পরিমাণ 1000, এটা কেমনে ধরবে? আর 29-এ যখন যাবে পাড়ায় গবেষণা করতে করতে একদিনের পরিমাণ 50,000 বছর, এটা কেমনে ধরবে? তো কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পরে যখন দেখে আর পারে না দলিলে, শেষে আমার কি কয়, আপনি তো বিজ্ঞান বুঝেন না। কি হলো এটা? হ্যাঁ, যখন দলিলে পারলো না, শেষে কি বললো, আপনি কি বুঝেন না? এইভাবে আপনারে ধোকা দিবে। রাতে যারা মোবাইল চালান, আপনারে দলে ভিড়ানোর চেষ্টা করবে। এই জন্য টাইম টেবিল করে ঘুমায়া যায়। ওই যখন নীরবে মোবাইল চালান, তখন আপনারে খোঁজে এরা যে আমগো দলে ভিড়ানো যায় কিনা। আল্লাহ হেফাজত করেন। তো দাওয়াত দেওয়ার হুকুমটা কার? আল্লাহর। আহ্বান করেন, ডাকেন। এই যে দাওয়াত, এটার আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা। সূরা বানী ইসরাঈলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদউকুম, সেদিন তিনি তোমাদেরকে ডাকবেন, আহ্বান করবেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত,
যারা কল্যাণের প্রতি ডাকবে, আহ্বান করবে, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। দেখেন এখানে দাওয়াত অর্থ ডাকা, আহ্বান করা। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন ব্যক্তি যখন আমাকে ডাকে, আমাকে আহ্বান করে, ডাকা মাত্রই আমি সাথে সাথে তার ডাকে সাড়া দেই। যেই কোনো বিষয়ে আল্লাহকে যখন বলি, আল্লাহ আমার এটা দরকার, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমার রিজিক দরকার, সাথে সাথে আল্লাহ আহ্বানে সাড়া দেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আল্লাহ আহ্বানে সাড়া দেন। আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আমাকে দয়া করেন, আল্লাহ আহ্বানে সাড়া দেন। আল্লাহুম্মা আনসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। যেই মাত্র দোয়া করি, আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আহ্বানকারী আমাকে ডাকা মাত্রই আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। তো বলছিলাম দাওয়াত মানে হলো আহ্বান করা, ডাকা। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে কল্যাণের প্রতি ডাকে, আহ্বান করে। তার চাইতে উত্তম কথা আর কার কথা হতে পারে? ফজরের নামাজের সময় মসজিদে রওনা করলেন, আপনার বন্ধুর বাড়ির পাশ দিয়ে গেলেন, আর বললেন আব্দুর রহমান চল মসজিদে চল। এই যে আপনি আহ্বান করলেন, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির আহ্বানের চাইতে শ্রেষ্ঠ আহ্বান আর কার আহ্বান হতে পারে? সুবহানাল্লাহ। আপনি ডাকলেন, বাড়ির পাশ দিয়ে গেলেন, ডাকলেন এই নামাজে চল, ডাক দিলেন, খালি যে ডাকলেন। আল্লাহ বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনের এই ডাকটা, এই আহ্বানটা পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমাদেরকে ডাকে, আসো ডাকে। তো বুঝাইতে চাইছিলাম আপনাদেরকে, দাওয়াত মানে ডাকা, আহ্বান করা, এই চলো এটা। তো এই যে আহ্বান করা কল্যাণের দিকে, সত্যের দিকে, এই আহ্বান করার কাজ, দাওয়াতের কাজ আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 4487 নম্বর হাদিস। এই হাদিসে আমরা এখন প্রমাণ করব দাওয়াত মানে ডাকা, আহ্বান করা। قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح يوم القيامة। নবীজি বলেন নূহ নবীকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। কি হবে? দাওয়াত মানে ডাকাই দেন, ডাকা হবে। নূহ নবীকে ডাকার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে হাল বাল্লাগতা, ও নূহ পয়গম্বর আপনি আপনার দাওয়াতের কাজ পরিপূর্ণভাবে পৌঁছিয়েছেন কিনা, আপনি দাওয়াতের কাজ সঠিকভাবে জাতির কাছে আপনি তাবলীগ করেছেন কিনা, পৌঁছিয়েছেন কিনা। নূহ নবী জবাব দিবে, আল্লাহ ইন্নী দাআতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ আমি আমার জাতিকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি। নূহ পয়গম্বর আল্লাহকে বলবে, আল্লাহ এদেরকে আমি দিনেও দাওয়াত দিয়েছি মানে আহ্বান করেছি, রাতেও এদেরকে আহ্বান করেছি। আল্লাহ নূহ নবী বলেন ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। আমি যখনই তাদেরকে দাওয়াত দিয়েছি আল্লাহ যেন তারা তওবা করে আর আপনি তাদেরকে মাফ করে দেন। জালু আসাবিআহুম ফি আযানিহিম,
তারা তাদের কানের মধ্যে তাদের আঙ্গুল স্থাপন করেছে যেন আমার দাওয়াতের কথা তাদের কানে না যায়। নাউজুবিল্লাহ। নূহ নবী দাওয়াত দিছে, আহ্বান করছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে দাওয়াত দিছে, রাতে দাওয়াত দিছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত, আমার আহ্বান তাদেরকে খালি দূরে ঠেলে দিস। আমি যতই বলছি আসো কল্যাণের দিকে, তারা খালি পালাইস। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, আপনি দাওয়াতের কাজটা পরিপূর্ণভাবে পৌঁছায়ছেন কিনা? নূহ নবী বলবে, আল্লাহ আমি পৌঁছিয়েছি। আচ্ছা বলেন তো, নূহ নবী যে পৌঁছাইছে এটা আল্লাহ জানেন? আরে জানেন কিনা? কিন্তু আল্লাহ সব নিয়ম অনুযায়ী করে। ফায়ুদআ কওমুহু, নূহ নবীর জাতিকে ডাকা হবে। ডাকার পর বলা হবে, হাল বাল্লাগাকুম, নূহকে আমি জিজ্ঞাসা করেছি তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছি কিনা? তিনি জবাব দিয়েছেন হ্যাঁ। এবার তোমরা বলো, নূহ নবী তোমাদের কাছে দাওয়াত পৌঁছিয়েছি কিনা তোমরা জবাব দাও। হ্যাঁ, জাতিকে বলবে তোমরা বলো। জাতি জবাব দিবে, মা আতানা মিন নাদির, দাওয়াত দূরের কথা আমাদের কাছে তো কেউ আসেই নাই। নাউজুবিল্লাহ পড়েন। কি বলবে? আমাদের কাছে কেউ আসেনি। আল্লাহ দাওয়াত আবার কিসের? কেউ আসেই নাই। এবার দুইটা বিষয় রাখেন। আল্লাহ তাআলা বললেন, নূহ নবী আপনি দাওয়াত পৌঁছিয়েছেন কিনা? তিনি জবাব দিলেন হ্যাঁ। জাতিকে ডাকলেন, তোমাদেরকে দাওয়াত দিয়েছে কিনা? তাবলীগের কাজ করেছে কিনা? তোমাদের পর্যন্ত সত্যের আহ্বান পৌঁছেছে কিনা? জাতি জবাব দিলেন না। নূহ নবী বললেন হ্যাঁ। জাতি বললেন না। জাতি না বললেও তো কয় আমগো কাছে কেউ আসেই নেই, দাওয়াত তো দূরে। হা না তো পরে, তারা ডাইরেক্ট বলছে আমাদের কাছে আসেই নেই কেউ। হা আর না তো পরে। এবার নূহ নবীকে আল্লাহ আবার ডাকবে। ডাকার পর বলবেন, মাইয়াশহাদু লাকা, নূহ পয়গম্বর আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার কোনো সাক্ষী আছে কিনা? নূহ নবী জবাব দিবেন, জি আছে। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার সাক্ষী হলেন মুহাম্মদ আর তার উম্মত। সুবহানাল্লাহ। নূহ নবীর জাতি বলবে, আল্লাহ মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আবার আমাদের ব্যাপারে কিভাবে সাক্ষী দিবে? তারা তো আমগরে দেখে নাই, আমাদের 1000 বছর পরে তারা দুনিয়াতে আসছে। লজিক ঠিক আছে, যুক্তি ঠিক আছে, আসলেই তো আমরা অনেক পরে আসছি। এবার আল্লাহ তাআলা এই উম্মতকে ডাকবে। ডাকার পর বলবে, নূহ নবী যে দাওয়াত দিছে জাতিকে তোমরা সাক্ষী দিবা? আমাদের নবীর উম্মত জবাব দিবে, আল্লাহ নূহ নবী তাবলীগের কাজ সঠিকভাবে জাতির কাছে পৌঁছিয়ে দিয়েছে, দাওয়াতের কাজ তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, নবীর উম্মত হিসাবে আমরা সাক্ষী দিয়ে দিলাম। আচ্ছা তোমরা যে সাক্ষী দিলা, এখন এরা তো বলতেছে তোমরা তো এদেরকে দেখো না, কেমনে সাক্ষী দিলা? এবার এই উম্মত জবাব দিবে, আমাদের নবী আমাদেরকে বলছে, আমরা বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। আপনি কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনের সব কথা আপনার। আপনি তো কোরআনের মধ্যে বলেছেন নূহ নবী যে তার জাতিকে 950 বছর দাওয়াত দিছে, এটা আপনি বলছেন। আপনি কোরআনে বলছেন, আপনার নবী কোরআন আমাদের কাছে পৌঁছে দিছে। আল্লাহ কোরআনের মধ্যে আমরা পাওয়ার পর আমরা নিশ্চিত হয়ে গেলাম নূহ নবীর কথা সত্য। এই জন্য কোরআনের আয়াত অনুযায়ী আমরা আজকে নূহ নবীর পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। এবার এই উম্মতকে বলবে, তোমাদের সাক্ষী আছে? উম্মত বলবে, হ্যাঁ আমাদের পক্ষে সাক্ষী দিবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আসবেন, আসার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মত যা বলছে আমি নবী তাদের ব্যাপারে সাক্ষী দিয়ে দিলাম। তাহলে নূহ নবীরে ডাকছে, দাওয়াতের কাজ পৌঁছাইছেন? জি। জাতিকে ডাকছে, পৌঁছাইছে? কয় না। সাক্ষী আছে নূহ নবী আপনার? জি। কারা? শেষ নবীর উম্মত। উম্মতকে ডাকছে, তোমরা সাক্ষী দাও? জি সাক্ষী দিই। কিভাবে সাক্ষী দাও? আমরা কোরআনে পড়ছি। কোরআন কে পৌঁছাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের পক্ষে সাক্ষী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা ঠিক আছে, নবীকে ডাকবেন, আচ্ছা আপনি কি সাক্ষী দেন? আমাদের নবী বলবেন, হ্যাঁ আমার উম্মত যা বলছে সব সত্য কথা। তাহলে দাওয়াতের ব্যাপারটা কিয়ামতের মাঠেও ঘটবে।
বলছিলাম দাওয়াতের আবিধানিক অর্থ আহ্বান করা, এটার দলিল দিতেছে আপনাদের সামনে। মানে আবিধানিক অর্থের দলিল চলতেছে যে দাওয়াত মানি আহ্বান করা, দাওয়াত মানি ডাকা। দাওয়াতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ হিয়া আদ-দাওয়াতু ইলাল ঈমানি বিহি। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানে হলো আল্লাহর বিশ্বাসের প্রতি দাওয়াত দেওয়া। এখন আপনারা একটু বলেন, এখানে আমরা সবাই ইমানদার না? তো ইমানদার রে ইমানের দাওয়াত কি দিবে? ইমানদারকে ইমানের দাওয়াত দিবে, ইমানদারকে ইমানের দাওয়াত দিবে। বিষয়টা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। নবীজি বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, তোমাদের ঈমান তোমরা নবায়ন করো। সাহাবীরা বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ঈমান কিভাবে নবায়ন করব, তাজা করব? নবীজি বললেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা, তাহলে তোমাদের ঈমান আল্লাহ তাজা করে দিবেন। তাহলে ঈমান তাজা করার উপায় লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করা। এখন কথা হলো ঈমান কি জিনিস? ঈমানের আবিধানিক অর্থ আত-তাসদীক, বিশ্বাস করা। ঈমানের পারিভাষিক অর্থ হিয়া তাসদীক বিমা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ ওয়াল ইকরারু বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন এটা বিশ্বাস করা এবং এটা স্বীকার করার নাম ঈমান। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তিন জিনিসের নাম ঈমান। প্রিয় ভাইরা, কয় জিনিসের নাম ঈমান? আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে বাস্তবায়ন করা, এই তিন জিনিসের নাম ঈমান। এখন একটু নতুন কিছু শিখি, বলেন আমার সাথে বলেন, মৌলিকভাবে 6টি বিশ্বাসের নাম ঈমান। বলেন তো মৌলিক কয় বিশ্বাসের নাম ঈমান? এখন আপনি আজকে দেখে দেখবেন এই 6 বিশ্বাস আপনার পরিপূর্ণ আছে কিনা, না থাকলে কিন্তু ঝামেলা আছেন। সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, মৌলিকভাবে 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। কয় বিশ্বাস? 1 নাম্বার আন তুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার ও কুতুবিহি, আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার ও রুসুলিহি, আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা। 5 নাম্বার ও লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটবে এটা বিশ্বাস করা। 6 নাম্বার ও তুমিনা বিল বাসিল আখির, মরণের পর পুনরুত্থান হবে, পরের আরেকটা জগৎ হবে, এই জগৎকে বিশ্বাস করা। এই মৌলিক 6টা বিশ্বাসের নাম হলো ঈমান। 6 বিশ্বাসের নাম ঈমান। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 নাম্বার আল্লাহর কিতাব, 4 নাম্বার আল্লাহর রসুল, 5 নাম্বার আল্লাহর সাথে সাক্ষাৎ, 6 নাম্বার মরণের পর পুনরুত্থান, পরের একটা জগৎ আছে, এই জগৎকে বিশ্বাস করা। এই 6 বিশ্বাসের নাম হলো ঈমান। সমাজের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু কবরের আযাব বিশ্বাস করে না। একদল মানুষ আছে, আপনারা যারা মোবাইল চালান, অনলাইনে আসক্ত আছেন যারা, অনলাইনে কিছু গুরু আছে যে গুরুরা আপনারে বুঝাবে, কোরআন গবেষক তারা হাদিস মানে না, তারা আপনারে বুঝাবে যে কবরের আযাব বলতে কিছু নাই। তারা হাদিস মানে না, শুধু কি মানে? কোরআন।
তবে এই কোরআনের গবেষক করতে করতে এখনো 24 নম্বর পাড়ায় আসে নাই, না আসার কারণে খবরের আযাব খুঁজে পায় না। এমনি গবেষণা চালাইতেছে, কয় নাম্বার পাড়ায় এখনো আসে নাই গবেষণা? 24 নাম্বার পাড়ায় যদি আসতো তাহলে কবরের আযাব যে কোরআনেও আছে এই কথা পেয়ে যেত। সূরা গাফির বা সূরা মুমিন আয়াত নাম্বার 46 আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হবে। বলেন ফেরাউন বাহিনী এখন আছে কোথায়? কবরের জগতে। কোথায় আছে? না আপনারা যেমনি আসতে বলতেছেন, আচ্ছা ঠিক আছে কবরের জগতে নাই তো কই আছে কোন? আমার এখন বলেন কই আছে? কবরের আযাব যারা বিশ্বাস করে না, সূরা গাফিরের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। ফেরাউন বাহিনীকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে। সকাল সন্ধ্যা ফেরাউন বাহিনীকে আগুনের সামনে পেশ করা হবে। ওয়ায়াউমা তাকুমুস সাআ, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন বলবেন, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ফেরাউন বাহিনীকে কঠিন আযাবের মধ্যে প্রবেশ করাও। আযাবের আগ পর্যন্ত কবরের জগতেই সকাল সন্ধ্যা আগুনের সামনে পেশ করা হবে। সেই গজব চলতেছে একটা, আর কিয়ামতের দিন আল্লাহ বলবে ফেরাউন বাহিনীকে কঠিন থেকে কঠিন আযাবে প্রবেশ করাও। তাহলে একটা হলো কঠিন থেকে কঠিন আযাব, আর এর আগে আল্লাহ বলেন আগুনের সামনে প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদেরকে পেশ করা হবে। তো এখন ফেরাউন বাহিনী যেখানে আছে এটা হলো কবরের জগৎ। তো কোরআন গবেষকরা 24 নম্বর পাড়া এখনো আসে নাই, এই জন্য কবরের আযাব অস্বীকার করে। আপনারা যারা বিশেষ করে রাত জেগে মোবাইল চালান, এই জাতীয় মানুষগুলো আপনাদেরকে টার্গেট করে বেশি। এরা রাতের বেলা কারা ফেসবুক চালায় এদেরকে তারা টাইনা তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে, আর আপনারে বুঝাবে এ আন্দাজি হুজুর কথা শুনো না, হাদিস এটা মানতে হবে না, শুধু কোরআন মানলেই হবে। এদের শেষ টার্গেট কি জানেন? আপনারে বেনামাজি বানায় ছাড়বে। এখন কথা, হুজুর বেনামাজি কেন বানাবে? কারণ কোরআনের কোনো আয়াতে নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই ফজর 2 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই আসর 4 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই মাগরিব 3 রাকাত, কোরআনের কোনো আয়াতে নাই এশার নামাজ 4 রাকাত। এখন কোরআন গবেষক আপনারা একদিন বলবে ভাই নামাজ 4 রাকাত যে পড়তে হবে এটা জরুরি না, আপনারে বুঝাবে। তখন আপনি তো কোরআনের প্রতি আসক্ত, এখন আপনি বলবেন কেন বললেন গুরুজি এটা? তখন গুরুজি বলবে কোরআনের কোনো আয়াতে নাই ফজর 2 রাকাত, জোহর 4 রাকাত। তখন বলে হ্যাঁ ঠিকই তো বলছেন, ব্যাস আপনারে বেনামাজি বানানোর চেষ্টা করবে। এই জন্য খুব সতর্ক থাকা। ঈমান মানি মৌলিক 6টা বিশ্বাস, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল। রসুলদের মধ্যে আমাদের নবীজি আসেনি, বলে না? এখন আমাদের নবীজির কথাগুলা মানা লাগবে কিনা? এখন আমাদের নবীজির কথা যদি না মানেন আপনি ঈমান থাকবে না। এরা কৌশলে রসুলের হাদিস অস্বীকার করানোর চেষ্টা করে। যেমন সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে আছে, মেরাজ রজনীতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে নবীজির, নামাজ নিয়ে রওনা করছে। সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। মুসা নবীর সাথে সাক্ষাৎ। মুসা নবী কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আপনার উম্মত পারবে না, আরো কমায় আনেন। আমাদের নবী গেলেন নামাজ কমিয়ে আনলেন, কমাইতে কমাইতে আছে মাত্র 5 ওয়াক্ত। বলেন কয় ওয়াক্ত? মুসা নবী বললেন কয় ওয়াক্ত নামাজ নিয়ে যান? আমাদের নবী জবাব দিলেন 5 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন আরো কমায় আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কথাটা সঠিক ছিল মুসা নবী। আমাদের নবী বললেন ইস্তাহিয়াইতু রব্বি, আমার লজ্জা লাগতেছে আর কমাইতেছে। সুবহানাল্লাহ, আমার লজ্জা লাগতেছে, আবার আল্লাহরে বলবো এটা লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ তাআলা বললেন হাবিব লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। আপনার উম্মতকে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে সওয়াব ঠিক আছে, সওয়াব ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কয় ওয়াক্ত? এখন কোরআন গবেষকরা কি বলে জানেন? যারা শুধু কোরআন গবেষণা করে হাদিস মানে না, এরা বলে বুখারীর 349 নম্বর এই হাদিস, এগুলা বুখারী গংরা বানায় ঢুকাইছে। বুখারী গং বুঝছেন নি? আমরা এটা নাকি আমরা বানাইছি নবীর নামে। কেন তাদের মাথায় ঢুকে না যে এটা কোনো কথা? একদিনে 50 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত কেন দিবে? এটা হলো তাদের কথা, যে না 50 ওয়াক্ত হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? এটা হলো তাদের বক্তব্য। এটা কি কোনো সম্ভব?
প্রথম কথা আমার আর আপনার কথা, আল্লাহ 50 ওয়াক্ত দিলে আমরা 50 ওয়াক্তই পড়তাম ইনশাল্লাহ। যারা 5 ওয়াক্ত পড়ে ওরা 50 ওয়াক্ত পড়বে। যারা গরমকালে 22 ঘন্টায় রোজা রাখবে তারা 8 ঘন্টাও রাখবে, 12 ঘন্টা দিন হইলেও রাখবে, 13 ঘন্টা হলেও রাখবে, 14 ঘন্টা হলে রাখবে, 16 ঘন্টা হলে রাখবে, 22 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা হলেও তারা রোজা রাখবে। আর যারা রাখবে না ওর জন্য দিন যদি আপনি 2 ঘন্টাও দেন, যারা রোজাদার ওদের কাছে মাশাআল্লাহ 16 ঘন্টা 17 ঘন্টা কোনো কি না ব্যাপার না। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ যদি 50 ওয়াক্ত দিতেন তারা কয় ওয়াক্তই পড়তো? 50 ওয়াক্তই পড়তো। এখন কোরআন গবেষণা যারা করে তাদের কথা হলো 50 ওয়াক্ত এটা কেমনে সম্ভব। তো আমি আবার ভালো ধারণা রাখি, এই জন্য বলি তারা গবেষণা করতে করতে 21 নাম্বার পাড়ায় এখনো আসে নাই। কত নাম্বার পাড়া? 21 নাম্বার পাড়ায় যদি আসতো, 14 নাম্বার পৃষ্ঠা একটা সূরা আছে, সূরা আলিফ লাম মিম আস-সাজদা। এই সূরার মধ্যে আল্লাহ বলেন ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা এখানে বলছেন কিয়ামতের ময়দানের একদিন হবে তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। একদিন কয় হাজার বছরের সমান? আবার একদিন কয় হাজার বছরের সমান? যারা বলে একদিনে 50 ওয়াক্ত নামাজ এটা কেমনে সম্ভব, তারা যখন কোরআনের এই আয়াতে আসবে, আসার পর যখন দেখবে একদিন 1000 বছরের সমান, তখন কি হবে অবস্থা? যদি বলে একদিনে 50 ওয়াক্ত এটা কেমনে সম্ভব, তো এখানে যখন আসবে তখন বলবে তারা একদিন 1000 বছরের সমান এটা কেমনে সম্ভব। এটা কিন্তু হাদিস না, এটা কোরআন। তো কোরআনের গবেষক সাহেবদের এই জায়গায় কি অবস্থা হবে? আচ্ছা এটা ঠিক আছে রাখেন, আর একটু সামনে যাই। 29 পারায় গেলে তো মনে হয় হার্ট ফিল করতে পারে। 29 কত পারা? এরা পড়ে না তো, কোরআনও পড়ে না। হ্যাঁ, 29 পারা 10 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মাআরিজ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের একদিন হবে মাত্র 50 হাজার বছরের সমান। 21 নম্বর পারা আল্লাহ বললেন 1000 বছরের সমান। 29 নম্বর পারা আল্লাহ বললেন 50,000 বছরের সমান। ব্যাখ্যা হলো কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 1000 বছরের সমান, আবার কারো কাছে কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছরের সমান। যেমন হাদিসের মধ্যে আছে, যারা যাকাত দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। তাদের কপাল, তাদের পিঠ আর তাদের সামনে এইভাবে শেক দেওয়া হবে কিয়ামতের ময়দানে। যাকাত যারা দেয় না কিয়ামতের ময়দানে, নবীজি বলেন তাদের শাস্তিটা হবে একদিন। বলেন কয়দিন? নবী বলেন এই একদিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। যারা যাকাত দেয় না, জি বিশিষ্ট ভাইয়ারা, যারা যাকাত দেন না এইটা হবে কিন্তু। এখন একটু বুঝেন আসল কথাটা। তাহলে একদিনে 50 ওয়াক্ত এই বিষয় নাকি তাদের মাথায় ধরে না, তো একদিনের পরিমাণ 1000 এটা কেমনে ধরবে? আর 29-এ যখন যাবে পাড়ায় গবেষণা করতে করতে একদিনের পরিমাণ 50,000 বছর এটা কেমনে ধরবে? তো কোরআন গবেষকের এক ছাত্ররে আমি এটা বলার পরে যখন দেখে আর পারে না দলিলে, শেষে আমার কি কয়, আপনি তো বিজ্ঞান বুঝেন না। কি হলো এটা? হ্যাঁ, যখন দলিলে পারলো না শেষে কি বললো, আপনি কি বুঝেন না? এইভাবে আপনারে ধোকা দিবে। রাতে যারা মোবাইল চালান আপনারে দলে ভিড়ানোর চেষ্টা করবে। এই জন্য টাইম টেবিল করে ঘুমায়া যায়। ওই যখন নীরবে মোবাইল চালান তখন আপনারে খোঁজে এরা যে আমগো দলে ভিড়ানো যায় কিনা। আল্লাহ হেফাজত করেন। মনে আসেনি দাওয়াত, আহ্বান করা, ডাকা, এরাও আপনাকে ডাকবে, তবে এরা ভালো কাজের দিকে ডাকবে না, এরা আপনাকে পথভ্রষ্টতার দিকে ডাকবে। আর নবী আম্বিয়া আর তাদের অনুসারী যারা হবে তারা আপনাকে কল্যাণের দিকে ডাকবে। আলোচনা চলতেছে দাওয়াত, ডাকা, আহ্বান করা। শায়েখ খিজির রহমতুল্লাহি আলাইহি বলেন দাওয়াতের অর্থ হলো হাসসুন নাস আলাল খাইরি ওয়াল হুদা ওয়াল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। বলেন আমার সাথে, হেদায়েতের প্রতি উৎসাহিত করা। বলেন কল্যাণের প্রতি উৎসাহিত করা, সৎ কাজের আদেশের প্রতি উৎসাহিত করা, অসৎ কাজের নিষেধের প্রতি উৎসাহিত করা। মানে বলেন, মানে দাওয়াত দেওয়া।
আমি আপনাকে বললাম ভাই হেদায়েতের পথে চলেন, দাওয়াত। ভাই কল্যাণের পথে চলেন, দাওয়াত। ভাই সৎ কাজের আদেশ করেন, দাওয়াত। ভাই অসৎ কাজের নিষেধ করেন, দাওয়াত। এই সবগুলা টোটাল দাওয়াত। আল্লাহ আমাদের সকলকে, সবাই যেন এই কাজটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ গেল। দাওয়াতের কাজ সবাই করবেন, এই করার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। 1 নাম্বার আল ইখলাসু ফি আমালি। যিনি বয়ান করবে, যিনি ওয়াজ করবে, যিনি নসিহত করবে, যিনি তাবলীগের কাজ করবে, তার 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইখলাস। বলেন 1 নাম্বার বৈশিষ্ট্য কি? নাকি মানুষ মারা? কি করা? ডাইরেক্ট বলেন 1 নাম্বার কাজ কি? না মানুষ মারা? হ্যাঁ, সারা জীবন দাওয়াত শিখলেন, শিখে মানুষ মারলেন, এটা কোন দাওয়াত? এটা তো দাওয়াত নয়, সন্ত্রাসী। এটা কি? সন্ত্রাসী। এটা বানানোই যাইতেছে না, বুঝানোই যাইতেছে না। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এক ব্যক্তি নবীরে প্রশ্ন করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো দুইটা, আল্লাহর কাছে সওয়াব কামাই করা আর মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে? নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। সাহাবী আবার 3 বার প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। এটা নবীজি বলে দিলেন। কেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। নবী বলেন আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ বান্দা আমলটা ইখলাসের সাথে না করবে, ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না। তাহলে দাওয়াত দেওয়ার সময় ইখলাস থাকা। মা বোনদের প্রতি কি দাওয়াত দিবেন? যারা নারী আছে, পর্দার কথার বলা, ঘরে অবস্থান বেশি বেশি করবেই কথা বলা, তাদের নামাজের শ্রেষ্ঠ জায়গা ঘর, এটা বেশি বলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা বলেন নারীদেরকে আপনি হুকুম করেন, আদেশ করেন। এবার দেখেন নারীদেরকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কি দাওয়াত দেয়। নবী আপনি বলে দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবা না। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, জাহিলি যুগে কিছু নারী এমন পোশাক পরে রাস্তায় বের হতো যে পোশাকের কারণে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যাইত। এখন আপনারা বলেন, এই জামানায় মুসলমানের মেয়ে সন্তান পরিচয় দেওয়ার পরেও আটো সাটো খাড়ো এমন পোশাক, পাতলা পোশাক মুসলমানের মেয়ে পরে, এই জাতীয় মুসলমান বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশও আছে আসলে। তো আল্লাহ বললেন জাহিলি যুগের মতো বের হবা না। এখন দেখেন এখানে 2টা বিষয়, ঘরে থাকো এটা সৎ কাজের আদেশ, জাহিলি যুগের মতো বের হবা না এটা অসৎ কাজের নিষেধ। আবার বুঝেন, ঘরে থাকো সৎ কাজের আদেশ, ঘর থেকে জাহিলি যুগের মতো বের হবা না অসৎ কাজের নিষেধ। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, তবে অচিরেই তোমরা তাদেরকে দেখবা। 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই, তোমরা দেখবা। 1 নাম্বার রিজালুন, এমন একদল মানুষ, মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। নবীজি বলেন কওমুন মাআহুম সিয়াতুন কাআজনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। একদল মানুষ, তাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এগুলা দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, আর বাসায় গিয়ে স্ত্রীকে বলবে আজকে একটারে মাইরেছি ইচ্ছা মতো, এরকম বলবে। নবীজি বলেন এরা জাহান্নামী। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াত,
আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। নবী বলেন 2 নাম্বার এমন নারী, যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। বলেন পোশাক পরার পরেও, বলেন পোশাক পরার পরেও, এটা আবার কেমন কথা? পোশাক পরার পরে আবার উলঙ্গ হয় কেন? নবীজি বলেন মাইলাত, এমন পোশাক পরে যেই পোশাকে মাইলাত অন্যের প্রতি নিজে আকৃষ্ট হয়, মুমিলাত অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট বানায়, এমন পোশাক আছে না নাই? নবীজি বলেন রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা, এই নারীদের চুলগুলা ওটের কুজের মতো হেলে পড়ে থাকে। বিউটি পার্লার নামে একটা জগৎ আছে। এই জগতের মধ্য থেকে বের হওয়ার পর, আগে ছিল মানুষ, সেখান থেকে যে কি হয়ে বের হয় সেটা আপনি বুঝবেন। তো এই যে আপনার যে কাজগুলা করে, এটার মধ্যে কিছু কাজ হয়, চুলে কালার করা হয়, যেটা অন্যায়। দাঁত আঁকা বাঁকা এখানে ঝামেলা করে, এটাও অন্যায়। এরপরে আপনার ভ্রু খুলা, ভ্রু কুঞ্চিত, ভ্রু ফ্লাক ইত্যাদি বলা হয়, এটাও অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে অভিশাপ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যেই নারী ভ্রু উঠায় আর যেই নারী অন্যের ভ্রু উঠায়া দেয়, উভয়ের উপর নবীর অভিশাপ। উভয়ের উপর কি নবীজির অভিশাপ। এখন বলেন, এই বিউটি পার্লারের নাম শুনছেন আপনারা কোনোদিনও? আচ্ছা, আছে তো, আমিও জানি। আচ্ছা, তো এখন এই যে এই বিষয়গুলা, এখান থেকে আপনার ভ্রু করাটা এটা নিষেধ। তো জাহিলি যুগের মতো চলাচল করতে এটা নিষেধ করা, এটা নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর তাদেরকে বলা সুন্দর পোশাকে যদি বের হতে হয় তারা সুন্দর পোশাকে বের হবে, এটা হলো আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। আর যে তোমরা খারাপ পোশাকে বের হবা না, এই খারাপ পোশাক পরা নিষেধ তোমাদের জন্য, এটা হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। তো এটা নারীদের প্রতি এই দাওয়াত, এটা কিন্তু আপনাদের কর্তব্য এই দাওয়াতটা দেওয়া। এই যে তোরা যুব সমাজ আর গ্রামবাসী মাহফিল করছেন, যুব সমাজ মাহফিল করছেন, আপনাদের এটা মাশাআল্লাহ ভালো কাজ। এই যুবকদেরও দায়িত্ব কর্তব্য, যদি তাদের এলাকায় দেখে যে কোনো নারী এমনভাবে চলাফেরা করে যে যার কারণে অন্য যুবকদের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা, তো তাদের কর্তব্য ওলামায়ে কেরামের মাধ্যমে কিভাবে এই জাতীয় অশ্লীলতা থেকে সমাজকে রক্ষা করা যায়, এই চেষ্টা ফিকির করা, এটা তাদের দায়িত্ব কর্তব্য। বুঝে আসছেনি কথাটা? এখন কথা হলো এই কাজটা করতে হবে ইখলাসের সাথে। বলেন কিসের সাথে? শুধু আল্লাহরে খুশি করা, এই জন্যই করতে হবে। তো বলছিলাম নারীদের পর্দা। এখন আবার নতুন কাহিনী, হুজুরে চিঠি লেখা পাঠায়, হুজুর চেহারা কি ঢাকতে হবে? হ্যাঁ, মনে করেন আমার এই লেখা পাঠাইলেন যে চেহারা কি ঢাকতে হবে। এটা কে লেখা পাঠায় জানেন? যিনি ঢাকে না, মানে যিনি চেহারা ঢাকে না উনি এটা লেখা পাঠায়, মানে উদ্দেশ্য হইলে উনি ঢাকবে না। সূরা আহজাব আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ তাআলা বলেন, হে সাহাবীদের দল, নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা, কোত্থেকে চাইবা? সবাই বলেন। তাহলে পর্দার এই পাশে সাহাবীরা, ও পাশে থাকবে আম্মা জানরা। এখন আপনাদের কি মনে হয় আম্মা জানরা ভিতরে আর চেহারাটা বাইরে রাখছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন যখন তাদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এটা তোমাদের অন্তরের পবিত্রতা। সুবহানাল্লাহ। ওয়া কুলুবিহিন্না, তাদের অন্তরেরও পবিত্রতা। নারীর সাথে পর্দা করা পুরুষের জন্য আল্লাহ বলেন তোমারও অন্তর পবিত্র থাকবে, আর যেই নারীর সাথে পর্দা করবা তার অন্তরও পবিত্র থাকবে। এখান থেকে কি শিখলাম বলেন? চেহারা ঢাকতে হবে কিনা? সবাই বলেন চেহারা ঢাকতে হবে কিনা? সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না।
নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, মুমিনদের নারীদেরকে বলেন, তারা যেন তাদের শরীরের চাদরের কিয়দাংশ তাদের শরীরের উপর তারা ফালায়া দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শরীরের যেই চাদর থাকবে, শরীরের মধ্যে যে কাপড় থাকবে, কাপড়ের একটা অংশ মাথার উপর থেকে তাদের চেহারার উপর দিয়ে তারা ফেলে দিবে, এর মানে চেহারা ঢাকবে। ইবনে আব্বাস বলেন, সর্বোচ্চ আপনার চোখ দিয়ে দেখা যাওয়ার জন্য একটা চোখ খোলা রাখা যেতে পারে, এক চোখ বলছে, যদিও দুই চোখও খোলার অনুমতি আছে আপনার, কিন্তু দেখেন চোখের মধ্যে আকর্ষণ আছে অনেক অনেক ক্ষেত্রে, এই জন্য চোখও ঢেকে রাখা। মাশাআল্লাহ আমাদের অনেক মা বোনরা চোখ এটাও ঢেকে রাখে, কারণ অনেক চোখ আল্লাহ অনেক সুন্দর বানিয়েছেন, এই জন্য চোখ ঢেকে রাখা এটাও পর্দা। চোখ ঢেকে রাখা এটা অনেকের জন্য পর্দা, এটা উচিত, এটা কর্তব্য। এখন দেখেন আল্লাহ যেই কথাটা বলছে, নবীজির হুকুমটা, এই নারীদেরকে এটা বলা, তাদেরকে বলেন এইভাবে পর্দা করতে, এইভাবে তাদের চেহারা ডাকতে, এটা আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ। এখন আল্লাহ তো নবীজিরে বলছে, আপনি আপনার বিবিরে বলতে হবে, আপনার মেয়েকে বলতে হবে। বুঝে আসছেনি সবার কথাগুলা? আচ্ছা, এটা হলো মা বোনদের জন্য আমর বিল মারুফ। নাহি আনিল মুনকার তো বললাম, অশ্লীল পোশাকে রাস্তাঘাটে বের হলে এটা নিষেধ করতে হবে। তো ইখলাসের সাথে এই কাজটা করতে হবে। 2 নাম্বার, আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন বিদাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন, তিনি এই কথা বিশ্বাস করা, আমি কোরআন সুন্নাহর প্রচারক, এই কোরআন সুন্নাহ প্রচার করার ক্ষেত্রে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস। বলেন, আল্লাহ নবীর একজন ওয়ারিস, এটা মনে রাখতে হবে। ওয়ারিস, আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস। এখন আপনারা আমাকে বলেন, আল্লাহ নবীর ওয়ারিস যদি এই চেহারে বৈশা আপনাদেরকে 30 মিনিট মিথ্যা কথা বললাম আর হাসাইলাম, তাহলে নবীর ওয়ারিসের কি দায়িত্বটা আমি পালন করলাম? মিথ্যা কথা বললাম 30 মিনিট আর আপনারা হাসলেন, হাসানোর পর আমি বললাম, ভাই এতক্ষণ আপনাদেরকে একটু হাসাইলাম, এবার চলেন একটু ওয়াজ করি। পরে 10 মিনিট ওয়াজ করলাম, করার পর এবার আবার আমি আরো 20 মিনিট বললাম কি কি হয়েছে আমার জীবনে, এই গেল 50 মিনিট। এবার বললাম, ভাইজান একটু এদিক সেদিক থেকে আপনাদেরকে নিয়ে আসলাম, চলেন আবার ওয়াজে ঢুকি। পরের দিন আপনারা বলেন, ভাই রে ভাই, হুজুর জি কি ফাটান্ডা ফাটাইছে। এখানে আপনারা যতজন মানুষ আছেন, আমি যদি 1 মিনিট ওয়াজ করে চলে যাইতাম, 1 মিনিট, এই 1 মিনিট ওয়াজের হিসাবটা কিভাবে আল্লাহর কাছে দেওয়া লাগতো জানেন? আপনারা এই মুহূর্তে যতজন আমার বয়ান দাঁড়ায়া বৈশা মন দিয়ে শুনতেছেন, প্রত্যেক ধরে নেন 500 জন লোক যদি বসা আর দাঁড়ায়া আশেপাশের সবাই মিলে হন, 1 মিনিট করে 500 মিনিটের হিসাব, শুধু 1 মিনিট ওয়াজের হিসাব হবে আমার 500 মিনিট, কারণ 500 জন শুনছেন। এই 500 জনের 1 মিনিট করে হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে আমার 500 বান্দা তোমার বয়ান 1 মিনিট শুনছিল, কি বলছিল একটু বলো তো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য ওয়ারিস, নবীর ওয়ারিস চেয়ারে বৈশা আজকে মাহফিলের মঞ্চগুলা কি হয়ে যাচ্ছে, ঠিক না? আহা, আল্লাহ হেফাজত। ঠিক মানে আপনারা তো এইগুলাই চান যে একটু বসবে, বৈশা আমাদেরকে হাসাবে লম্বা সময়, হাসাইতে হাসাইতে একদম খাড়া থেকে বসায় ফেলবে, বসানোর পর এরপরে কিছুক্ষণ কান্না করাইবে আমাদেরকে, কান্না করানোর পর আবার হাসাবে, আবার চলে যাবে, বাস পরের দিন বক্তারে বাই একখান ফাটায় ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির 2616 নম্বর হাদিস, বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে হেঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার অপরাধের কারণে, এটা দিয়ে মিথ্যা বলার কারণে, এটা দিয়ে অন্যায় কথা বলার কারণে, এটা দিয়ে গাছ গল্প আজায়রা মিথ্যা কথা জাতিকে শোনানোর কারণে সে জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ নবীর ওয়ারিস যিনি হবেন, তিনি মিথ্যা কথা বলতে পারবে না জাতির সামনে। সহিহুল জামে হাদিসের কিতাব 2700 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد। নবীজি বলেন, হে মানুষ, তোমাদের রব একজন, আল্লাহ। তোমাদের পিতা আসলে একজন, তিনি হলেন আদম, মানে তোমাদের রব একজন, তিনি হলেন আল্লাহ, আর তোমাদের মূল পিতা একজন, তিনি হলেন আদম। এরপর নবী বলেন, আলা আলা ফাদ্দালি আরবিয়িন
লিআজমিয়িন আলা লা ফাদলা লিআরবিয়িন আলা আজমিয়িন ওয়ালা লিআজমিয়িন আলা আরবিয়িন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, আরবের মানুষ তুমিও আদমের সন্তান, অনারবের মানুষ তুমিও আদমের সন্তান, কালো মানুষ তুমিও আদমের সন্তান, সাদা মানুষ তুমিও আদমের সন্তান, তোমাদের সবার পিতা একজন, তিনি হলেন আদম। এবার আল্লাহ নবী বলেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কালো মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া। নবী বলেন, যার তাকওয়া যত বেশি হবে ওই ব্যক্তি আল্লাহর কাছে ততই শ্রেষ্ঠ হয়ে যাবে। তাহলে কালো সাদা শ্রেষ্ঠত্বের মাপকাঠি না তাকওয়া? তাকওয়া। হাদিসের শেষে নবী বলেন, আলা হাল বাল্লাগতু, আচ্ছা আমি কি আমার দাওয়াত, আমার তাবলিগ এটা কি তোমাদের কাছে পৌঁছেছি? আমি কি প্রচার করেছি ইসলাম সঠিকভাবে? সাহাবীরা জবাব দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ফাল্লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার এই দাওয়াত তোমরা পৌঁছায় দিবা, অনুপস্থিতদের কাছে এই দাওয়াত তোমরা পৌঁছায় দিবা। যেমন আপনাদেরকে এখন একটা দাওয়াত দিই, আজকে যারা এশা পড়েন নাই এশাটা পড়ে নেবেন, হাত তোলা দরকার নেই। যারা এশা পড়েন নাই পড়ে নেবেন, আয়োজকদের মধ্যেও যারা পড়েন নাই পড়ে নেবেন, যারা শ্রোতা আছেন এশা পড়েন নাই পড়ে নেবেন, যারা মা বোন শুনতেছেন আশেপাশে শুনতেছেন হাতে পায়ে ধরে বলি এশার নামাজটা যারা আজকে পড়া হয় নাই পড়ে নিন। এটা একটা দাওয়াত দিলাম, কল্যাণের দাওয়াত, সঠিক দাওয়াত দিলাম। সহিহ বুখারীর 530 নম্বর হাদিসের বর্ণনা, ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বিদিমাশ, আমি দামেশকে গেলাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। দামেশকে যাওয়ার পর তাকায় দেখি আল্লাহ নবীর সাহাবী আনাস ওয়া হুয়া ইয়াবকি, বসে বসে কান্না করতেছে। সাহাবী আনাস কান্না করে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা, হুজুর আপনি কেন কান্না করেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লা আ'রিফু শাইআ মিম্মা আদরাকতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাদিহিস সালাহ ওয়া হাদিহিস সালাতু কদ দুইআত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছ থেকে যা পেয়েছিলাম সব শেষ। নাউজুবিল্লাহ বলেন, যা পেয়েছিলাম কিছুই নাই, একটা খালি আসিল নামাজ। কি ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কাছ থেকে যা যা পেয়েছিলাম একটা জিনিস ছিল নামাজ। ইদানিং দেখি মানুষ নামাজও নষ্ট করে দিচ্ছে। হযরত আনাস বলেন, ইদানিং নামাজটাও শেষ করে দিচ্ছে মানুষ। কয় নবীর কাছ থেকে যা যা পাইছিলাম কিছুই নাই, খালি নামাজটা ছিল, এই নামাজটাও দেখি মানুষ এখন ঠিক মতো পড়ে না। ১৫০০ বছর আগে হযরত আনাস বললেন যে মানুষ এখন নামাজও ঠিক মতো পড়ে না। ওই যুগে কিন্তু মানুষ ঠিক মতো নামাজ পড়তো না, সংখ্যা সামান্য কিছু মানুষ হয়তো নামাজ পড়তো না। জালেম বাদশারাও নামাজ তো পড়তো, তাহাজ্জুদের নামাজও পড়তো। হযরত আনাস ওই যুগে কাঁদতেছে কেন? তাহারে মানুষ নামাজ পড়ে না, এই জন্য কান্না করি। ওই যুগে উনি কাঁদতেছে, আমগরে দেখলে মনে চোখ দিয়ে রক্ত বেরিত। ওই যুগে তো নামাজ ছাড়ার সংখ্যা বেশি ছিল না, আপনার কিছু মানুষ হয়তো পড়তো না, এই জন্য উনি কাঁদতেছে। তো আমাদের এখনকার হালাত কি? ফজরের সময় তো দেখবেন। তাহলে ভাই এই যে নামাজের দাওয়াতটা দিলাম, এটা একটা দাওয়াত, এটা একটা আহ্বান, এটা শ্রেষ্ঠ আহ্বান। আজকে এখান থেকে যাওয়ার সময় একজন আরেকজন বলবেন, ভাই আগামীকাল ফজর দুইজন একসাথে পড়বো, এটা একটা আহ্বান, এটা শ্রেষ্ঠ আহ্বান। আপনার এই আহ্বানের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। তাহলে 2 নাম্বার গুণ হলো আমি আল্লাহ নবীর কথাগুলা সঠিকভাবে পৌঁছাবো, এটা 2 নাম্বার বৈশিষ্ট্য হবে। 3 নাম্বার, অবিচল ভাবে সত্যের কথা আর একজনকে বলতে হবে, অবিচল। নূহ নবী 950 বছর বলছে, সূরা আনকাবুতের 14 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 50 বছর কম, 1000 বছর নূহ নবী তার জাতির মাঝে অবস্থান করেছিলেন। আমি নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে অবস্থান করেছেন 950 বছর। 50 বছর কম, 1000 বছর। নূহ নবী দাওয়াত দিয়েছেন, বেশিরভাগ মানুষ দাওয়াত দেওয়ার পর তারা শুধু পলায়ন করছে,
কিন্তু নূহ নবী দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। কয় হাজার, কয়শো বছর দাওয়াত দিছে? 950। 50 বছর কম 1000। এবার সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 240 নম্বর হাদিস। নবীজি কাবা চত্বরে নামাজ পড়তেছে, পাশে কাফেররা বৈশা বলা বলি করতেছে, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। আচ্ছা, কে পারবা অমুক এলাকায় যাবা, ওটের নারী বুড়ি পায়খানা আনবা, আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের কাঁধের উপর ওটের নারী বুড়িগুলা রাইখা দিবা। কে পারবা? একজন দাঁড়ায় গেছে, নামটা যদি পারেন মনে রাখেন, উকবাহ তার নাম। কি নাম? উকবাহ, পাপিষ্ট উকবাহ। সে দাঁড়াইছে, আমি পারবো। ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি পায়খানা এগুলো আনছে, আনার পর আমাদের নবী সিজদায় গেছে, নবীর এই পিঠের উপরে ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিস। সহিহ বুখারীর 240 নম্বর হাদিস। কল্পনায় আনেন, কল্পনায় আনেন, নবী সিজদায় মাথা উঠাইতে পারতেছে না। কেন? নারী বুড়ি পায়খানা নবীর পিঠের উপর, এই জন্য মাথা উঠাইতে পারতেছে না। এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ কষ্ট করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাশে বৈশা কাফেররা হাসাহাসি করতেছে, দেখো দেখো মোহাম্মদ রে কেমন দেখা যায়। হাদিসে আসছে ইহিলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের উপর পইরা যাইতেছে। দেখেন, আমরা মাঝে মাঝে দেখবেন হাসতে হাসতে কি কয়, একজন আরেকজনের উপর পড়ে, এরকম হাসিতে একজন আরেকজনের উপর লুটুপুটু হইতেছে, এইভাবে উইরা উইরা পড়তেছে, যে মোহাম্মদ রে কেমন দেখা যাইতেছে। নাউজুবিল্লাহ। এখন এই দৃশ্যটা আপনি কল্পনায় আনবেন যে আমার নবী সেজদায়, পিঠে ওটের নারী বুড়ি পায়খানা, আর আমি গত 7 দিনেও মসজিদে যাই নাই। এটা মাথায় আনবেন যে আমি কত হয়ে গেল এমন, বছরের পর বছর আমি নামাজের পর নামাজ আমি কাজা করতেছি, আমার কোনো আফসুস নাই, আমার কোনো হতাশা নাই, আমি এত পরিমাণ নামাজ ছেড়ে দিচ্ছি, ভাব সাবে মনে হয় যে নামাজ ছাড়া এটা কোনো ব্যাপারই না। নবীজি কোথায় আছে? কোথায়? সিজদায়। বলেন কোথায়? আবার কোথায় আছে? মাথা উঠাইতে পারতেছে না। কেন? ওটের নারী বুড়ি পায়খানা নবীর পিঠের উপরে, নবী নামাজের সিজদায় আছে, আর আমরা বছরের পর বছর কত শত নামাজ ছুটে যায়, একটু আফসুস নাই। নারী বুড়িগুলা সরাইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সরাইছে, মাথা উঠাইছে। নবীজি দাওয়াতের কাজ চালিয়ে গেছেন, পিছপা হন নাই। এখান থেকে কি শিখলাম? আমি আপনি অবিচল ভাবে আরেকজনকে বলতে হবে। যেমন অনেক মুরব্বীরে মাঝে মাঝে বলি, কেউ আপনার নাতিটা মসজিদে আসে নাই কেন? কারে বাদ দেন, হে যা করার করুক, অনেক বলছি আর ভাল লাগে না। না, আপনি কতদিন বলছেন? মরার দিন যেদিন, ওই দিনও বলতে হবে, আপনি ডেলি বলতে হবে। আমি 2 বছর বলছি না, আপনি 4 বছর বলতে হবে। 4 বছর বলছি, আপনি 8 বছর বলতে হবে। হুজুর 16 বছর বলছি, 32 বছর বলতে হবে। এরপরে ওরে নামাজের কথা বলতেই হবে। সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, পরিবারকে নামাজের হুকুম করেন। প্রিয় বাবা যারা আছেন, আপনারা শোনেন, এই কথা বলার কোনো সুযোগ নাই, হুজুর ছেলেটা মোবাইল চালায় নষ্ট হয়ে যাইতেছে এই জন্য নামাজ আনি না। না, ও তো এই যুগে মোবাইল হাতে নিবেই, নিয়ে নিছি, কি করার? ওর হাতে পায়ে যেমনে পারেন বাবা শোনা, যেইভাবে পারেন বইলা, বাবারে আদর করে যেইভাবে পারেন ওরে বইলা নামাজি বানাইতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না। আপনি বাবা তো মৃত্যু পর্যন্ত হাল ছাড়া যাবে না। ও কিচ্ছু হয় নাই, ওখানে এখনো নষ্ট হয় নাই, এখনো নষ্ট হয় নাই যে হুজুর ও শেষ না, শেষ। আপনি বাবা হিসাবে এটা বলবেন না, শেষ হয় নাই, শেষ হয় নাই। ওরে বলেন নামাজের কথা, ওরে বলেন। আপনি অবিচল, আপনি 950 বছর তো বলেন নাই, নূহ নবী তো 950 বছর বলছে। ভাই, আমি কি কথাটা বুঝাইতে পারছি? এইভাবে আপনি বলতে হবে। 4 নাম্বার বলেন, কথার কষ্ট, বলেন কর্মের কষ্ট সহ্য করতে হবে। আপনি একজনের নামাজের কথা বলবেন, হঠাৎ একদিন বলবে, এবার তুই এত ঘ্যান ঘ্যান করস কার, বলে ফেলবে। এটা বললেও পরের দিন আবার নামাজের কথা বলবেন। মানে আপনারা বলবে জ্ঞান জ্ঞান করছ, তখন আপনি বলেন থুর, হ্যাঁ নামাজের কথা বলি, হ্যাঁ আমার উল্টা কথা বলে, আর বলবো না। না, ওরে পরের দিন আবার বলবে। ও আপনারে বললো না জ্ঞান জ্ঞান করস কা, পরের দিন বলবেন, ভাই কালকে আমি একটু জ্ঞান জ্ঞান করে ফেলছি, ভুল হয়েছে, আজকে সুন্দর মতো বলি, চল। আপনি সহ্য করতে হবে, ওর কথা আপনার সহ্য করতে হবে। দলিল সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক,
ফাসবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যদি মিথ্যাবাদী বলা হয়, আপনাকে যদি কষ্ট দেওয়া হয়, একটু সহ্য করবেন। আপনার পূর্বের রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এক পর্যায়ে আমার সাহায্য চলে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। কথার কষ্ট, কর্মের কষ্ট কিভাবে দেখেন, সহিহ বুখারী 4815 নম্বর হাদিস। নবীজি কাবা চত্বরে আছে, ওই যে ওই পাপিষ্ঠটা যে নবীর কাদের উপরে ওঠেন নারী বুড়ি পায়খানা দিছিল, কি নাম বলছিলাম, উকবা। এই পাপিষ্ঠ কাবা চত্বরে আইসা দেখে নবী কাবা চত্বরে কি করছে দেখেন, আমার দিকে ধারালো চাদর, এই চাদর নবীজির গলায় পেঁচাইছে, নবীজির গলায় চাদর পেঁচাইছে, পেঁচায়া দুই পাশ থেকে উকবা টান দিছে এইভাবে, চাদর গলার মধ্যে পেঁচায়া দুই পাশ থেকে এইভাবে টান দিস। নবীজির গলার মধ্যে ফাঁস লাগার কারণে নবীজির মুখ দিয়ে কথা বের হইতেছে না, হা করে গলা দিয়ে কথা বের হইতেছে, এবার টান দিছে দুই পাশ থেকে, মানে এইভাবে নবীজিরে ফাঁস দিয়ে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছে, একটা ধাক্কা দিস ওই উকবারে, ধাক্কা দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষ বলে আমার রব আল্লাহ, এই কারণে মানুষটাকে হত্যা করবা? আর তিনি যে তার রব আল্লাহ, এই ব্যাপারে তো তিনি দলিলও দিয়েছেন, হত্যা করবা, এটা হত্যা করতে পারো না তোমরা। এখানে দেখেন কর্মের আঘাত নবীরে করলেন, নবীজিরে মেরে ফেলতে চেয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছপা হন নাই, কাজের গতি, আহ্বানের গতি, কল্যাণের প্রতি মানুষকে ডাকার গতি আরো বাড়ায় দিয়েছে। তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট। মাঝে মাঝে অনেক মসজিদে দাওয়াতের কাজে যাবেন, হয়তো তাবলিগের স্টাইলে গেলেন, দেখবেন অনেকে আপনারে বের করে দিবে, ওই এলাকাবাসী হয়তো পছন্দ করে না, আপনারা বের করে দিবে, যান বেরোন, আপনি রাগ করেন না, আরেক মসজিদে যান, একটা থেকে বের করে দিছে আরেকটা যান, ওইটা থেকে বের করে দিছে আরেকটা যান, ফেলে দিছে। অনেক এলাকায় তো পুকুরেও বিছানা ফেলে দেওয়ার ঘটনা আছে, বিছানা পুকুরে ফেলে দিছে। বিশেষ করে বেদাতি যে সমস্ত এলাকা আছে, বেদাত যে সমস্ত এলাকায় বেদাত বেশি, ওই সমস্ত এলাকায় এই কাজগুলো বেশি হয়, তারা এগুলো সহ্য করে না। তো কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নম্বর বৈশিষ্ট্য, আপনি যাদের কাছে দাওয়াতের কাজ করবেন তাদের আকল বুঝার চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন চায় কাবাটা ভেঙে সংস্কার করে কাবার 2টা দরজা বানাবে, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, আরেক দরজা দিয়ে বের হবে, কিন্তু নবী কাজটা করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, আমি ঠিকই কাবা ভেঙে 2টা দরজা বানাইতাম, এক দরজা দিয়ে ইয়াদখুলুনা ফি, মানুষ প্রবেশ করত, ওয়া ইয়াখরুজুনা মিনহু ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন, আরেক দরজা দিয়ে মানুষ বের হইতো। কিন্তু এরা নতুন মুসলমান, তো আমি এখন কাবা ভাঙতে গেলে এরা বলবে এটা কোনো কথা, আমাদের তৈরি করা কাবাটা ভেঙে ফেলতেছে। তাদের আকলের কারণে কাজটা আমি জানি যে কাবার 2টা দরজা বানানো এটা সঠিক, কিন্তু সঠিক হওয়ার পরেও করতেছি না কেন? এরা নতুন মুসলমান হয়েছে, এরা এটা নিতে পারবে না। এখন আকল 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 বুঝতে হবে আপনার। আপনি যেখানে দাওয়াতের কাজ করবেন সেখানে আকল বুঝতে হবে। এখন আপনি একটা জায়গায় গেছেন, যাওয়ার পরে ওই এলাকাবাসীর গাইলে শেষ করে লইতেছেন, হ্যাঁ এইভাবে ওইভাবে এইভাবে, এরা লাঠি নিয়ে বেরিয়েছে, আপনার মারবে না। আপনি তাদেরকে বোঝা উচিত ছিল, বুঝা তাদেরকে সুন্দরভাবে দাওয়াত দেওয়া দরকার ছিল। এলো 5 নাম্বার। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যেই ব্যাপারে আপনি দাওয়াত দিবেন ওই ব্যাপারে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যা বলবেন মানুষকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান, চোখ, অন্তর, এগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সাক্ষী দিবে। সূরা হামিম আস-সাজদা, সবাই একটু চামড়ার দিকে তাকান তো, চামড়া তাকান, আমিও তাকাই, চামড়ার দিকে তাকান সবাই, আমিও তাকাই, দেখেন তাকায় তাকায় শোনেন। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত,
24 পারা 17 নম্বর পৃষ্ঠার শেষ 18 নম্বর পৃষ্ঠার শুরু আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে আসবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া কে? এবার বলেন কে? চামড়া সাক্ষী দিবে তাদের কর্মের বিরুদ্ধে। ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সেদিন চামড়াকে ওই মানুষগুলা বলবে, ও চামড়া, তুইও আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ চাইলে সবকিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আজকে আমরা এই চামড়াকে কথা বলার শক্তি দিয়ে দিছেন। কে কথা বলবে? বলেন সবাই, কে? জি, চামড়ার দিকে তাকাবেন, এই চামড়া কথা বলবে আপনার বিরুদ্ধে। তাহলে আমি যা বলবো উল্টা পাল্টা যদি হয়ে যায়, সাক্ষী কিন্তু আমার সাথেই রেডি আছে। তো যে বিষয়ে দাওয়াত দিব সঠিক বিষয় হতে হবে, সঠিক বিষয়ে দাওয়াত দিতে হবে, মানুষকে মিথ্যা কোনো কিছু বলা যাবে না। 7 নাম্বার, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আপনি যাকে সৎ কাজের আদেশ করবেন তার কল্যাণ কামনা করতে হবে। আপনি যাকে পর্দার কথা বলবেন তার কল্যাণ কামনা করতে হবে। আপনি যাকে অসৎ কাজে নিষেধ করবেন তার কল্যাণ কামনা করতে হবে। একটা ছেলে অশ্লীল সিনেমা দেখে, তাকে বললেন ভাই এটা দেখো না, আর আপনি এটা বলার পরে চিন্তা করলেন আর্থুর হ্যাঁ দেখলে দেখুক, না দেখলে নাই। না, আপনি বলার পরেও যদি সে দেখে চুপি চুপি আইসা, আপনি চিন্তা করবেন আহারে ওরে এতবার বললাম, ও ফিরে আসে না, আবার বলবো, আবার ফিরে আসে না, আবার বলবো, আবার ফিরে আসে না, আবার বলবো, মরণ পর্যন্ত ওর কল্যাণ কামনা করব। কি পর্যন্ত? এটা 7 নাম্বার, সহিহ বুখারী 57 নম্বর হাদিস। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব, আমি সব মুসলমানের কল্যাণ কামনা করব। বলেন সবাই, আমরা সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব। যেমন আমি আপনাদের সাথে এই জন্য দোয়া করি। এখন আমাদের পৃথিবীতে বর্তমানে একদল মানুষ, তারা ভুল বুঝে ওলামায়ে কারামদের থেকে দূরে আসে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, তারা সবাই যেন হক বুঝে হক পথে ফিরে আসে, তারা যেন আলেম ওলামা সিদ্ধান্ত মেনে নিতে পারে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, যাদেরকে দাওয়াত দিব তাদের হেদায়েতের দোয়া করা। যেমন আমি এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের জন্য যেখানে থাকবো সেখানে দোয়া করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস। নবীজিরে বললেন, হুজুর দাউস গোত্র আছে, এরা নাফরমান, এদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসান ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে হেদায়েত দিয়ে দেন, তাদেরকে ইসলামের তলে নিয়ে আসেন। নবীকে বললেন হুজুর বদদোয়া করেন, নবী করলেন দোয়া। নবীকে বললেন হুজুর আপনি বদদোয়া করেন, নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওয়াতি বিহিম, তাদেরকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, সর্বশেষ কথা, সর্বশেষ গুণ, যা বলবো নিজেও আমল করব, যা বলবো নিজেও আমল করব। সূরাতুস সফফি 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদার, এমন কথা কেন বলো যা নিজেরা করো না? যা নিজেরা করো না এমন কথা বলা আল্লাহর কাছে ঘোরতর অপরাধ। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতামুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে কল্যাণের আদেশ করো, নিজেদেরকেই তোমরা ভুলে যাও। মানুষকে তোমরা কল্যাণের আদেশ করছো অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাচ্ছ। তাহলে এটা করা যাবে না। যেমন আমি আপনাদেরকে নামাজের কথা বলি, আমি যদি নিজে নামাজ না পড়ি তাহলে বিষয়টা কেমন হলো? এরকম হবে না। মাগরিবের পরে ওয়াজ ধরতে হবে। কোন নামাজের পরে? মাগরিবের পরে। এখন আমি চিন্তা করলাম মাগরিবের পরের বয়ানটা ধরতে গেলে, মাগরিবটা পড়লে বয়ানটা ঠিক মতো ধরা যাবে না, তাহলে মাগরিবটা কি ছেড়ে দিব? কি কি বলেন? কারণ কর্তৃপক্ষ ইচ্ছা মতো ফোন দিবে, হুজুর মাগরিবের পরে আপনি না আসলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে, আসেন। হোক আপনি সর্বনাশ, থেকে নামাজ ছেড়ে দিব না? এটি কোন ধরনের কথা? আপনার সর্বনাশ মানে আপনার তো সর্বনাশ আজকে হবে, আর আমার যে আখেরাতে পুরো শুরু হবে সর্বনাশ, এটার কি হবে? এই মায়ের কে নিবে বলেন?
আপনার সর্বনাশ সাময়িক সময়, আমার সর্বনাশ তো স্থায়ী হবে। মাগরিবের সময় অনেক আয়োজকরা আছেন যারা 30 জন 40 জন মোটরসাইকেল নিয়ে ভাইরাল আলোচকদেরকে আপনারা রিসিভ করতে যান। কয়জন? 30-40 জন, কারণ ভাইরাল হুজুর। তো ওনারে আনতে গিয়ে আপনারা কি করেন? 15 জন সামনে 15 জন পিছনে, হুজুরের গাড়িটা মাঝখানে। এদিক দিয়ে মাগরিবের সময়, বলেন সময় কম না বেশি? মাগরিবের সময় কম না বেশি? এখন ওনারা মোটরসাইকেল নিয়ে দাঁড়ায় রয়েছে, পাশে মসজিদে নামাজ হইতেছে, মসজিদে যায় না, কারণ নামাজ যাক, হুজুর না যাক। কি ভাই, এটা কেমন কথা বলেন? আমি আপনাদেরকে বলছি না পৃথিবীতে এমন ঘটনা ঘটে, এই জন্য বললাম। এখন কথা হলো, হুজুর চলে গেলে কয়েকটা ক্ষতি আছে। 1, ভিডিও হবে না। 2, ফেসবুকে আপলোড দেওয়া হবে না। 3, একটা মনের কথা লেখা যাবে না, আরিফ বিন হাবিবের সাথে কাটানো কিছু মুহূর্ত না। যারা মাগরিবের সময় আলোচক রিসিভ করতে যান, আলোচককে ফোন দিয়ে বলবেন, আমরা মাগরিব পড়তে মসজিদে ঢুকলাম, আপনি ওই মসজিদের সামনে এসে দাঁড়ান, আমরা নামাজে ঢুকলাম। আরে আলোচক বড় না নামাজ বড়? মাহফিল বড় না নামাজ বড়? হ্যাঁ, আগে নামাজ, আগে নামাজ মনে রাখতে হবে। শেষ হাদিস বলি, শেষ করে দিচ্ছি বয়ান। নবীজি মেরাজে রাতে গেছে। মেরাজে যাওয়ার সময় দেখে একদল মানুষ, তুখরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার, তাদের জিহ্বা, তাদের ঠোঁট আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এরা কারা? তিনি জবাব দিলেন, হা উলাই খতাবা উম্মতিক, হুজুর এরা আপনার উম্মতের বক্তা, আপনার উম্মতের বক্তা, এরা আপনার উম্মতের বক্তা। আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বির, এরা মানুষকে সৎ কাজের আদেশ করত। ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেদেরকে ভুলে যাইতো। হুজুর এরা নিজেরা আমল করত না, মানুষরে শুধু আমলের কথা বলতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে ভাই, এই 9টা কথা বললাম, এর মাঝে অনেকগুলো দৃষ্টান্ত আমরা এনেছিলাম। পর্দার দৃষ্টান্ত, নামাজের দৃষ্টান্ত, অবিচলভাবে দাওয়াত দিতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত আসছে, ওটের নারী বুড়ি পায়খানা, এগুলো দিয়ে দিছে। সব দৃষ্টান্ত আমরা জেনে আমরা কি বুঝলাম? আমরা প্রত্যেকে দাওয়াত দিতে হবে। অপরজনকে নামাজের কথা বলা, এটা দাওয়াত। অপরজনকে খারাপ কাজ থেকে নিষেধ করা, এটা দাওয়াত। ভাই আপনি এই কাজটা করেন না, এটা দাওয়াত। আপনার মেয়েকে বলা তুমি পর্দা করো, এটা দাওয়াত। আপনি আপনার বন্ধুকে বলা চলো নামাজ পড়ে আসি, এটা দাওয়াত। বন্ধুকে বললেন আপনি, ভাই দেখো এইভাবে সারাক্ষণ অশ্লীল সিনেমা তুমি দেখো, এটা কিন্তু খারাপ কাজ, এটা দাওয়াত। এইভাবে দাওয়াতের কাজ প্রত্যেকে করবেন। তো আপনি এই মাহফিলে হুজুর আজকে বয়ান করছে, এটা হলো আপনার হুজুর, একজন যে হুজুর এখন এতক্ষণ যে বয়ান করলেন, এটা আপনারা সবাই বয়ান করবেন। বয়ান মানে এই যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আরেকজনকে বলবেন ভাই চলেন নামাজটা পড়ে আসি, আরেকজনকে বলবেন এই খারাপ কাজ করা ঠিক না। সবাই দাওয়াতের কাজ করবেন, মুহূর্তে মুহূর্তে সওয়াব পাবেন।